নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওয় আমি কথা বলবো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে, রাশিয়া ভারত সম্পর্ক এবং আমেরিকার চাপের রাজনীতি। ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন কিছু নয়। বিশ্ববাজারে যখন তেলের দাম যুদ্ধকালীন পরিস্থিতিতে আকাশ ছোঁয়া, তখন ভারত রাশিয়া থেকে তুলনামূলক কম দামে অপরিশোধিত তেল আমদানি করেছে, নিজের শক্তি এবং নিরাপত্তাকে বজায় রেখেছে, এবং এটা করেছে ভারত তার দেশের স্বার্থেই। কিন্তু সম্প্রতি এই সম্পর্ক নিয়েই আপত্তি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি প্রকাশ্যে বলেছেন ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মদদ দিচ্ছে। এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরের চাঞ্চল্য। শুধু এই বক্তব্যেই থেমে থাকেননি তিনি, ভারতীয় পণ্যের ওপর চাপিয়েছেন একের পর এক শুল্ক, যা আমরা কিছুদিন আগেই দেখেছি। আর এখন বলছেন নতুন জরিমানার সম্ভাবনা, সঙ্গে দিয়েছেন মাত্র 24 ঘন্টার সময়সীমা। ভাবুন একবার, এক বন্ধু দেশের সঙ্গে ব্যবসা করলেই দোষ, আর অন্যদিকে এক সাংবাদিক যখন প্রশ্ন করেন আপনার প্রশাসন তো রাশিয়া থেকে ইউরেনিয়াম এবং হেক্সোক্লোরাইড আমদানি করছে। President, India says that the US imports Russian uranium, chemicals, fertilizers, while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. এটা কি যুদ্ধকে মদদ দেওয়া নয়? এই প্রশ্ন শুনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। এক দেশের প্রধান যদি এমন উত্তর দেন, তবে প্রশ্ন তো উঠবেই। ভারতের জন্য এক নীতি, নিজের জন্য আরেক। আমাদের বিদেশ মন্ত্রক বলছেন একতরফা চাপ পুরোপুরিভাবে অন্যায়। স্পষ্টভাবে তুলে ধরেছেন আমেরিকার একাধিক সংস্থা আজও রাশিয়া থেকে ইউরেনিয়াম, সার এবং রাসায়নিক কিনছে, এবং এই জিনিসগুলো পরমাণু বিদ্যুৎ থেকে ইলেকট্রিক গাড়ি তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে। সোজা ভাষায় বললে, যখন আমেরিকা নিজের প্রয়োজনে রাশিয়ার সঙ্গে ব্যবসা করে তখন কিছু বলা হয় না, কিন্তু ভারত করলেই সেটা যুদ্ধে মদদ হয়ে যায়। এটা পুরো বিষয়টা একটা দ্বিচারিতার উদাহরণ। এমন এক নীতি যেখানে শক্তিধর দেশেরা নিজেদের স্বার্থে নিয়ম বানায় আর বাকি দেশগুলোকে শুধু মানতে হয়। ভেবে দেখুন বন্ধুরা, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছে, বিশ্ব রাজনীতিতে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে শিখতে হবে। চাপের সামনে মাথা নত করলে চলবে না। ভারত শুধুমাত্র এক বৃহৎ বাজার নয়, এক কৌশলগত শক্তি। এই অবস্থানে দাঁড়িয়ে আমাদের উচিত সত্যের পাশে থাকা, স্বার্থের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া এবং দ্বিচারিতার বিরুদ্ধে গলা তুলে বলা, এটা বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আপনার কি মত? ভারতের উপর এই চাপ কি ঠিক? আর আমেরিকার এই দ্বিমুখী নীতিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টে লিখুন, ভিডিওটিকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলকে, কারণ এভাবেই আমরা সত্যের পক্ষে আওয়াজ তুলে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম।